হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আলোচনা করতে চাই। অনেক ক্ষেত্রে অনেকে আসলে জানতে চান যে কোনো একটা নির্দিষ্ট একটা মামলা বা হচ্ছে এফআইআর ফাইল করলেন আপনি থানাতে। তো সেটা অনুযায়ী পুলিশ তদন্ত করে আসামিদেরকে আ দেখা যায় ধৃত করল। দেন একটা পর্যায়ে যখন মামলাটার চার্জশিট আসলো, তখন দেখা যায় সেই চার্জশিট থেকে মানে ২ জন আসামির নাম বাদ দিয়ে দিল। তো তখন আপনার মানে করণীয় কী? আপনি তাৎক্ষণিকভাবে কী করতে পারেন সেই বিষয়ে আজকে কথা বলছি। তো যখন মানে চার্জশিটটা যেদিন জমা দিবে, মানে ওইদিন হচ্ছে চার্জ গঠনের দিন ধরা হয় আরকি। তো সেই খবরটা কিন্তু আপনি আগেই পাবেন। আপনি যদি থানায় খোঁজ রাখেন বা যেই আ মানে মানে কর্মকর্তা হচ্ছে আপনার এই মামলাটা করেছে, মানে ইনভেস্টিগেটিং অফিসার যিনি, তিনি এই ব্যাপারে আপনাকে আগেই বলবেন। তো আপনার যদি আপত্তি থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এই মামলাটা মানে এই যে একটা নারাজি দিতে পারেন। ঠিক আছে? যে এই চার্জশিট আমি মানি না। এই চার্জশিটে মানে আসামিকে দেয়া হয়েছে কিন্তু আসামি তো সেই সময় ঘটনাস্থলেই ছিল, এরকম কিছু লিখে একটা নারাজি দিতে হবে। আর আপনার নারাজি যদি অগ্রাহ্য হয় বা ম্যাজিস্ট্রেট যদি মানে ওই আসামিদেরকে বাদ দিয়েই চার্জটা গ্রহণ করে ফেলে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনি দায়রা আদালতে হচ্ছে রিভিশন করতে পারবেন। ঠিক আছে? দায়রা আসলে মানে এটা কিন্তু আপিল না, রিভিশন। মানে দায়রা আদালতকে এটা দেখাতে হবে যে ম্যাজিস্ট্রেট মানে এই কাজটা করছে, বা এই ধরনের একটা ঘটনা ঘটছে, বাট ম্যাজিস্ট্রেট মানে তাদেরকে ওই চার্জটা গ্রহণ করেছে। আর আমি যেই নারাজিটা দিয়েছি সেটা অগ্রাহ্য করেছে। ঠিক আছে? দেন সেটাও যদি না হয় সেই ক্ষেত্রে আপনি আবারও কিন্তু মানে নতুন করে মোকদ্দমার কথা চিন্তা করতে পারেন। তো এই কাজটা কিন্তু খুবই ক্রুশাল। আমি দেখেছি যে এই সময়টাতে মানে অ্যাডভোকেটরা ঠিকঠাক মতো না করার কারণে অনেক আসামি চার্জ থেকে বাদ পড়ে যায়। ঠিক আছে? চার্জ মানে শিট যখন পুলিশ জমা দেবে, ওই ক্ষেত্রে অনেক ধারা মিসিং থাকবে। এটা খুবই স্বাভাবিক। বাট আসামিদেরকে দেখা যায় অনেক সময় পুলিশ কিন্তু আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। প্রভাবিত হয়ে এই কাজটা করে থাকে। বুঝতে পারছেন? তো এইজন্য একটু যারা হচ্ছে মানে কোনো বিষয়ে মানে ফৌজদারি মামলা করেছেন বা এফআইআর করেছেন বা কোনো এরকম সিআর মামলা করেছেন, সেক্ষেত্রে আপনারা নিজেরা হচ্ছে একটু অ্যালার্ট থাকবেন, খোঁজ খবর রাখবেন যেন চার্জ গঠনের দিন একটা নারাজি অন্তত দেয়া যায়, হ্যাঁ? তাহলে রিভিশনের যে খরচা সেটা থেকে আপনারা বাঁচতে পারবেন। ইভেন মানে আবারও ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে সেটাকে আবার রি-ইনভেস্টিগেট করতে পারে, ঠিক আছে? আবার পুনরায় তদন্ত নেয়ার জন্য আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? তো এই সময় কিন্তু মানে সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নেয়া কিন্তু জরুরি। এটা অনেক মানে ক্লায়েন্টই জানে না। দেন অনেক অ্যাডভোকেটরাও আ আ এই কাজটা করেন না প্রভাবিত হয়ে। আ মানে অ্যাডভোকেটরাও প্রভাবিত হয়। কারণ আসামি কর্তৃক অনেক ক্ষেত্রে হুমকি দেন হচ্ছে, মানে আরও অনেক এরকম প্রভাব, মানে রাজনৈতিক প্রভাব এরকম এর শিকার কিন্তু আপনার মামলাটা যখন কোনো অ্যাডভোকেট নেবে, সেও এই প্রভাব দ্বারা প্রভাবিত হবে। কিন্তু আপনি একটু অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে? ধন্যবাদ।